প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক WBTA টেস্ট পেপার থেকে তোমাদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেগুলি আজকের এই পর্বে আলোচনা করব। তো দেখো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি এবং এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নাও। দেখো, প্রথমেই আমি তোমাদের পেজ নম্বর AC7 এই পেজটি আমি প্রথমে আলোচনা করব উত্তর সহ। AC7, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদের যে ব্যাখ্যাকার কাকে বলা হয়? রমেশচন্দ্র মজুমদার। 2 দাগ, রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। নতুন বিশ্ব এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আমেরিগো ভেসপুচি। এবার একটা স্তম্ভ দেওয়া রয়েছে, এর উত্তরটা আমি একেবারে বলে দিই। যেমন সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, ঠিক আছে? এটাও কিন্তু JA হবসন, মানে 1-এর D। দেখো, এই একটা অপশনে রয়েছে আর এই একটা অপশনে রয়েছে, তো অলরেডি C আর D অপশন কিন্তু বাদ হয়ে গেল। তাহলে এবার দেখো, বাকি দুটোর মধ্যে কি আরেকটা, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটা করবে জেমস মিল। তাহলে 2-এর C দেখো এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে আমার অপশন A হচ্ছে সঠিক উত্তর। এবারে পরবর্তী তোমাদের 5 নম্বর, পিটি এর ভারত শাসন আইন পাশ হয়, এটা করো 1784 সালে। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ করে? এটি হবে চীন। নেক্সট পেজ দেখো, প্রশ্ন এখানেও দেখো একটা স্তম্ভ দেওয়া রয়েছে, তো এটা করবে তোমরা অপশান ডি, ঠিক আছে? টিপু সুলতান মানে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি, মীর কাসিম, এটা করো মীর কাসিম করবে হচ্ছে বক্সারের যুদ্ধ, লর্ড ডালহৌসি চিলিয়ানওয়ালার যুদ্ধ, ঠিক আছে? যাই হোক, শুদ্ধি আন্দোলনের শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনে। কুওমিন্টাংয়ের প্রতিষ্ঠাতা সান ইয়াত সেন। বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন কে? বল্লভভাই প্যাটেল। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা যেমন ইংলিশে দেওয়া রয়েছে, তোমাদের এই উচ্চারণটাই বাংলা হরফে দেওয়া থাকে। এটি রচনা করেন দাদাভাই নৌরোজি। 1943-এর সময় বাংলার দুর্ভিক্ষ, সে সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল, লর্ড ওয়াভেল। ক্রিস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? উইনস্টন চার্চিল। আবার একটা স্তম্ভ দেওয়া রয়েছে, দেখে নাও। তো এখানে তোমরা উত্তর করো অপশান সি, যেমন ঋণ বিদ্রোহ, এটা করো 1946। ক্রিপস মিশন, এটা করো 1942। আর লিদগো প্রস্তাব, এটা করো 1940 এবং আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা 1943। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় মাউন্টব্যাটেন। জেনারেল নেগুইভ কোন দেশের সেনানায়ক? মিশর। বার্লিন অবরোধকারী দেশ হলো রাশিয়া। দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধে জয়ী হন ভিয়েতনাম। সুয়েজ খাল জাতীয়করণ করেন উত্তর নাসের। উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা করবে তোমরা হচ্ছে চীনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, উপনিবেশীকরণ, তো এটা মরিচ জুলিয়াস বন করো। আর পঞ্চশীল নীতি, এটা স্বাক্ষরিত হয় হচ্ছে চীনের মধ্যে, ভারত আর চীনের মধ্যে। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? দেখো, জিয়াউর রহমান। এবার দেখব পরবর্তী সেট, এটি হচ্ছে পেজ নম্বর AC9, ঠিক আছে? সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি ক্রোচের উক্তি। আচ্ছা, পর্বটি ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি কিন্তু অল করে রাখো। তো দেখো, 2 নম্বর, আরেকটা বলে দিই যে তোমাদের যদি কোনো প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় অবশ্যই একটু কমেন্টে তোমরা জানিয়ে দিও, তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। 2, জীবনের জলসাঘর কার আত্মজীবনী? করো মান্না দে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? গোলমরিচকে। ভারতের কালিকট বন্দরে প্রথম পদার্পণ করেন কিন্তু ভাস্কো ডা গামা। বন্দিবাসের যুদ্ধ 1760। তিয়েনজিয়ানের সন্ধি, এটা স্বাক্ষরিত হয়েছিল 1858-তে। রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল দক্ষিণ ভারতে। কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? উত্তর করো লর্ড বেন্টিং। নেক্সট প্রশ্ন,
হিন্দু পাইওনিয়ার পত্রিকা প্রকাশ করেন কে? নব্যবঙ্গ। পরবর্তী প্রশ্ন, চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিউগুও স্লোগানের অর্থ ছিল কি? দেশকে রক্ষা করো। 1909 খ্রিস্টাব্দে ভারতে যে ভাইসরয় ছিলেন তিনি হলেন চেমসফোর্ড। লখনৌ চুক্তি সম্পাদিত হয়, এটা 1916। গান্ধী প্রবর্তিত হরিজনের যে অর্থ তা হলো ঈশ্বরের সন্তান। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক হলেন মৌলানা আবুল কালাম আজাদ। এরপরে যে স্তম্ভ রয়েছে এটা উত্তরটা সরাসরি তোমরা ডি করো, এটার আলোচনা করছি না, তোমরা দেখে নিও। নেক্সট, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারামাইয়া। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল সেটা হলো সিয়েটো। 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? বেলগ্রেড। কত খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল? 1948। জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন ওয়াইজম্যান। পিসি মহলানবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? দ্বিতীয়। প্রেসত্রয়িকার প্রবর্তক ছিলেন গর্বাচেভ। বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। দেখব আরেকটি পরবর্তী সেট। এখানে এটা হচ্ছে পেজ নম্বর AC 11। তো দেখো এই সেটে প্রশ্ন, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। উত্তর করো ভিনসেন্ট স্মিথ। মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম সেদিনের কথা। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ। উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন বার্থেলোমিউ ডিয়াজ। কে বাংলার দ্বৈত শাসন অবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। সিমন শেখের সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। এরপরে স্তম্ভ, এটার উত্তর করো অপশান এ, যেটা হচ্ছে ফারুকশিয়ারের ফরমান 1717। ঠিক আছে, তো এই একটাই অপশান রয়েছে, দেখো বি দাগ দিয়ে, তো এটাই করে দাও একেবারে নিশ্চিন্তে উত্তরটি। পরবর্তী পেজ দেখো। প্রশ্ন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ তিনি হলেন থিওডোর বেক। দক্ষিণী বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলুকে। সিং চুং হুই এর প্রবর্তক ছিলেন সানিয়াত সেন। নেক্সট, ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব দেন কে? KP কেশব মেনন। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ী। নাও অর নেভার শীর্ষক পুস্তিকাটি লেখেন চৌধুরী রহমত আলী। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? এটা করো সিঙ্গাপুরে। এটার উত্তর করো অপশন এ, যেটা হচ্ছে হিরোশিমা। এটা করো জাপান। থাকিন্নু, এটা করো সি মানে দোবাম অ্যাসোসিয়েশন। পার্ল হারবার ঘটনা আমেরিকা যুক্তরাষ্ট্র। আর চিয়াং কাইসেক, এটা হচ্ছে কুওমিংটাং। ঠিক আছে, নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার জাহাজে। ফাল্টন বক্তৃতা দেন কে? চার্চিল, উইনস্টন চার্চিল। ইয়ম কিম্পুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? আরব ও ইসরায়েল। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান যে উদ্যোক্তা তিনি জওহরলাল নেহেরু। মাইলাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে। 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা ISCS, না এটা হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আচ্ছা IIT, স্থাপিত হয় এটা কিন্তু খড়গপুরে। স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950। ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দে। আর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কিন্তু 1971, যেটা মুক্তিযুদ্ধ হয় যেই সময়। তো এই হচ্ছে 3টে সেট নিয়ে আলোচনা করলাম আজকের এই পর্বে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।